আমরা কি সন্তুষ্ট না? ঢাকা না দিল্লি, 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 আরো জোরে হবে সবাই আমাকে দাসত্ব না রাজত্ব, 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 ভারতের কালো হাত, 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 ভারতের দাদাগিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, ভারতের দালালি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, ভারতের দালালি, ভারতের দালালি চলবে না, চলবে না, ভারতের দালালি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, ভারতের দালালি, ভারতের দালালি চলবে না, চলবে না। আমরা কি বলেছি আমার ভাই যখন জমিতে বন্যায় আক্রান্ত আর আমরা এখানে আমাদের ভয় পাচ্ছি, আমরা কি ভয় পাই? আমরা কি আজ থেকে দেওয়া শুরু করিনি। আমরা সংগ্রামে বাংলাদেশের আপনার জনগণ রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে সেনাবাহিনীর নিষ্ঠাবান ডক্টরিক অফিসারেরা, রক্ত দিয়েছে ৭৭ বাংলাদেশের
প্রতিনিধিগণ, রক্ত দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ নাগরিকেরা। এই রক্ত কারো দাসত্বের জন্য দেয়নি আমরা, এই রক্ত দিয়েছি আমরা মুক্তির জন্য। এই মুক্ত বাংলার কোন দাসত্ব আমরা মানব না। আমরা ভারতের দাসত্ব ফের শিকল ছেড়ে বের হয়ে আসতে চাই। আজকে আমরা তরুণ সমাজ এখানে একত্রিত হয়েছি। ভারতের হাই কমিশনের সামনে থেকে আমরা গোটা জাতির উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আমরা গোটা পৃথিবীর মরদ শ্রেণীর উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আজকের তারুণ্য করবে না, কোন শক্তির সামনে মাথা নত করবে না। সেই প্রজন্ম আল্লাহর সামনে মাথা নত করে, সেই প্রজন্ম কোন পরশক্তির সামনে মাথা নত করে না। এজন্য আমরা দিল্লির দাসত্ব মানি না, পিন্ডির দাসত্ব মানি না, ওয়াশিংটনের দাসত্ব মানি না। আজ বছরের পর বছর ওরা আমাদেরকে পানিতে পারছে, ওরা আমাদেরকে পানিতে পারছে। ভদ্রতা থাকে, শত্রুতারও একটা ভদ্রতা থাকে, ওরা সেই ভদ্রতার সীমা ছাড়িয়েছে। এমন অভদ্র শত্রু, এমন অভদ্র বন্ধু আমরা চাই না। আমরা বলতে চাই, ভারত যার বন্ধু তার কোন শত্রুর দরকার নাই। ভারত হচ্ছে এই পৃথিবীতে মুসলিম উম্মার জন্য একটা বিস্ফোরা। আমরা এই উপমহাদেশের বুক থেকে যদি ভারত আগ্রাসন না থামায়, আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি তোমরা আমাদেরকে পথ ছেড়ে না দাও, আমরাও সেভেন সিস্টারকে মুক্ত করার জন্য চেষ্টা করব। আমাদের রক্ত স্পষ্ট, আমরা এই দেশকে জয় করতে পেরেছি, রক্ত দিয়ে জয় করতে পেরেছি। যদি প্রয়োজন হয় লড়াই আরো চলবে ইনশাআল্লাহ। যে রক্ত আপনার বাপ দিয়েছে, যেই রক্ত স্বপ্ন চত্বরে দেওয়া হয়েছে, যেই রক্ত নিষ্ঠাবান সেনা অফিসাররা দিয়েছে, যে রক্ত আবু সাইদরা দিয়েছে, সেই রক্তকে আমরা তাদের বেঁচে থাকা প্রজন্ম বৃথা যেতে দিতে পারি না। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আজকে আমরা প্রাণে এখানে এসেছি। আজকে আমার ফেনীতে, আমার কুমিল্লায়